গরিবদের হক নষ্ট করা, অসহায় মানুষদের উপর জুলুম করে তাদের কাছ থেকে সম্পদ কেড়ে নেওয়া অর্থ, এই অর্থগুলো আপনার জন্য, এগুলো দিয়ে যে খাদ্যগুলো খরিদ করবেন এগুলো হলো হারাম। আর হারাম খাদ্য যারা ভক্ষণ করবে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শুকরের আকৃতি দিয়া হাসরের ময়দানে উঠাবে। যারা ঘুষ খায়, যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে, বলুন তো তাদেরকে কিসের আকৃতিতে আল্লাহ তাআলা উঠাবেন? একটু জোরে বলেন। শুকরের আকৃতি, এটা আওয়াজ কম হবে। তার মানে হলো ম্যাক্সিমাম লোকেই বলা চলে হারাম খাদ্য ভক্ষণ করে। হারাম খাদ্য ভক্ষণ করে আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই হারাম খাদ্য দিয়া যত ইবাদত বন্দেগী করেন কোন ইবাদত বন্দেগী আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনি হারাম খাদ্য ভক্ষণ করবেন, মনে করছেন যে হ্যাঁ আমি এটা দিয়েই জান্নাত, এরপরে দেখা যাচ্ছে হারাম খাদ্য ভক্ষণ করে অনেক টাকার মালিক হওয়ার পরে ঘুষ নিয়ে কোটি কোটি টাকা আপনি মালিক হয়ে গেলেন, হারাম খাদ্য ভক্ষণ করলেন আর মনে করলেন যে আমি এই টাকা আল্লাহর রাস্তায় দান করে দিয়া আমি জান্নাতে যাব। এই আশা করাটা বোকামি ছাড়ার কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আর কানা হাকাম কত ফরজ? 13 ফরজ। প্রথম নাম্বার ফরজটা কি? শরীর পাক। কি আছে না নাই? শরীর পাক আছে না নাই? আপনি যে ইবাদতে করেন না কেন প্রথমেই আপনার শরীরটা পাক লাগবে, শরীরটা পবিত্র লাগবে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, আপনার শরীরটা যদি নাজাসুন হয়, নাপাক হয়, নাপাক অবস্থায় আপনি যদি ইবাদত বন্দেগী করেন, বলুন তো ইবাদত কি কবুল হবে? বলেন উযু ছাড়া কিয়ামত পর্যন্ত যদি আপনি নামাজ পড়েন, নামাজ কি হবে? একটু জোরে বলেন, হবে? হবে না। তার মানে আপনার শরীরটা যদি নাপাক থাকে, আপনি এই নাপাক অবস্থায় আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কি হবে নাকি? হবে না। আপনারা মনে করলেন শরীর পাক বলতে বুঝায় মনে হয় কসকো সাবান, লাইফবয় সাবান, গ্লিসারিন, এরকম দামি দামি সাবান দিয়া শরীরটা ভালো করে ধৌত করার নামে বুঝি শরীর পাক। কি এরকম নাকি? না, এইটা শরীর পাক নয়। এই শরীরে যেন কোনো অসৎ পথে উপার্জিত কোনো খাদ্য যেন প্রবেশ না করে। যদি খাদ্য প্রবেশ করে তাহলে ওই খাদ্য দিয়ে আপনার চামড়া বৃদ্ধি পাবে, ওই খাদ্য দিয়ে গোস্ত বৃদ্ধি পাবে, ওই খাদ্য দিয়ে রক্ত বৃদ্ধি পাবে। তার মানে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার নাপাক, নাজাসুন। এই অবস্থায় যত আপনি হজ করেন না কেন, যত ইবাদত বন্দেগী করেন না কেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? কি বুঝতে পারছেন? আমার কি কথাগুলো বোঝা যায়? আমরা রংপুরের মানুষ বাহে, তো এই জন্য কথা না বুঝলে বলবেন যে কথা বোঝা যায় না। তাহলে মনে রাখবেন, যারা হারাম খাদ্য ভক্ষণ করবেন, বর্তমানে তো দেখা যায় যে বোনদেরকে ঠকায় ভাইয়েরা, এরকম আছে না নাই? সমাজের মধ্যে মনে হয় এরকম নাই? আবার যাদের টাকা পয়সা নাই, গরিব মানুষ আছে, জমি মাত্র 5 শতক জমি আছে, কিন্তু পাশেই হচ্ছে ক্ষমতাসীন লোক, এদের এত দাপট, টাকা পয়সা অনেক, এরা দাপট দেখায় জোর করে ওই গরিব মানুষটার সম্পদ আত্মসাৎ করেছে। ওর যতগুলো আপনি ফলন, যে আপনি যে জমিটার যে আবাদ হবে, এই আবাদগুলো যে আপনি খাইলেন, এটা কিন্তু অপবিত্র। এটা কি? আমার কথা বোঝা যায়? এটা কি? যদি আপনি এই কাজটা করেন, আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন আল্লাহর দরবারে কবুল হবে। আরো তো কিছু লোক আছে সমাজের ভেতরে, আইল ঠেলা লোক। আইল বুঝেন তো? জমির আইল ঠেলা লোক আছে না? আইল কাটে, কাজ কাটে, জমি বৃদ্ধি করে, এরকম লোক আছে না? নাই? আপনাদের এইটা কি খানসামা না? এই খানসামা মনে হয় এরকম লোক নাই? আছে? আল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনি যদি আইল কেটে যদি 1 শতক, হাফ শতক জমি বৃদ্ধি করে নেন অন্যের জমি,
এই জমিতে যে ফলনগুলো হবে এইটা আপনার জন্য অপবিত্র, হারাম। আর এই হারাম খাদ্য আপনার পবিত্র খাদ্যের সঙ্গে যদি মিশ্রণ করেন, এক গ্লাস পানিতে এক ফোঁটা না পাকি যথেষ্ট এটা নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনি আপনার পবিত্র খাদ্যগুলোকে অপবিত্র করে নিলেন, তার মানে আপনার খাদ্যটা হচ্ছে হারাম খাদ্য ভক্ষণ করলেন, আপনার জীবনের সমস্ত আমলগুলোকে আপনি নষ্ট করে দিলেন। কথা বলেন ঠিক না বা ঠিক? কি আইল ঠেলা যাবে? কাজ কাটা যাবে? এরকম করে কাজ কাটা যাবে? এই কাজটা করবেন না। যদি করেন তাহলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কিসের আকৃতিতে উঠাবেন? একটু জোরে বলেন, কিসের? শুকরের আকৃতিতে উঠাবেন।